অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। 15 জানুয়ারি ব্যাংকক সময় দিবাগত রাত 3টা 3 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে যাবার কালে তার বয়স হয়েছিল 67 বছর। তার প্রাণে বিয়োগে ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তনিকে সান্ত্বনা দিয়ে পোস্ট করছেন। নিজের স্বামীর চলে যাওয়ার খবরটি নিশ্চিত করে আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থার অবনতির দিকে গেলে তাকে ব্যাংককে নেওয়া হয়। সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে এসেছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। জীবনের নির্মম সত্যটি শেষ পর্যন্ত তাকে বরণ করতে হলো। চিরতরে চলে গেলেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী। উল্লেখ্য, এর আগেও বিয়ের পরপর অসুস্থ হয়ে তনির স্বামী সাদাত রহমান লাইফ সাপোর্টে ছিলেন। সে সময় তার বাঁচার সম্ভাবনা 100%। তখন স্বামীর পাশে বসে তাকে সাহস যোগাতেন তিনি, বলতেন তাকে বেঁচে ফিরতেই হবে। সেবার বেঁচে ফিরেছিলেনও তিনি, তবে এবার আর তেমনটি হলো না। তনিকে একা করে দিয়ে তিনি পরপারে পাড়ি জমালেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টা একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে, তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানপিস বাই তনি এর স্বত্বাধিকারী। তনির স্বামীও ছিলেন একজন সফল ব্যবসায়ী। তনির থেকে 38 বছরের বড় সাদাত রহমানকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। তবে এসব তার কোনো তোয়াক্কা ছিল না। দিন শেষে নিজের ঘরে তিনি শান্তিতে থাকতে চান বলেই নানা সংবাদ মাধ্যমে অভিমত দিয়েছেন। সাদাত রহমান তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী সাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। রুবায়েত ফাতেমা তনির বর্তমান বয়স 29 বছর, আর চলে যাওয়ার কালে তার স্বামীর বয়স হয়েছিল 67 বছর। বিয়ে কিংবা সংসার কোনো বাধাই সফল নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনিকে আটকাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটাক্ষের শিকারও হয়েছেন বলেও জানান তিনি। উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু একজন গৃহিণী নয়, তার নিজের সাহসী প্রচেষ্টা একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রুবায়েত ফাতেমার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে বিদেশে বিক্রি হচ্ছে। গৃহিণী হয়েও আজ তিনি একজন সফল উদ্যোক্তা। তনির ভাষ্য, এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। পথে তাকে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তবে স্বামীর প্রাণ বিয়োগে এবার তিনি সত্যিকার অর্থেই ভেঙে পড়লেন।